বেঞ্চে আমরা বসছিলাম, সেখানে 15 জন ছাত্র ছিল মনে হয়। ওদের বাই করবার যায়, আমার সাথে ছিল আবির। লাস্টে সবাই বাই করতে যায়, আমি হোঁচটে পড়ে গেছি। তারপরে আমরা সবাই নিচে নেমে আসলাম, তারপরে স্যারেরা এখানে পাঠিয়ে দিচ্ছে আমাদের। প্রথম ক্লাসটা শেষ হওয়ার পর আমরা স্যার আসার জন্য ওয়েট করতেছিলাম, তখন ভেমরুলগুলো আসছে আর কামড়ানো শুরু করছে। ওই সাইডেই ছিলাম, জানলার পাশেই ছিল। হঠাৎ করে মানে রুমের ভিতরে ঢুকে পড়ে, কক্ষের ভিতরে ঢুকে পড়ে। পরে আমরা দৌড়াদৌড়ি করি, ওরা আবার লাস্টে আসছিল, ওদের একটু কামড় মারছে। বসে আসছিলাম, তারপরে দেখছি, তারপরে চলে আসছি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি। তারপরে এই যে আয়ান, তারপরে রিয়াদ, এদের কামড় দিচ্ছে। বাচ্চা কামতাছে, পরে স্কুলে ফোন করছে, আন্টি তাড়াতাড়ি আসেন। এর জন্য পরে আমি বাসায় থেকে বলবো, স্যারেরা তো আর জানে না যে যায় ভিতরে রুমে ঢুকে কামড়াবি। আগে থেকে স্যারেরা যদি জানে তাহলে বললে তো এই ঘটনা নাও করতে পারতো। স্যারেরা তো জানে না, হয়তো এর জন্য জানে না, কেটা তুমি শিউর জানতাছি না। আমি বললাম যে ওই জায়গায় বলে ক্লাসের মধ্যে হয়েছে। ক্লাসের মধ্যে তাহলে এতদিন যাবো, তাহলে কি করলো তারা? ক্লাসের মধ্যে আগে ওইটা দেখে না, ওরা দেখছে কিনা আমিও নিজেও জানি না। তো একটু তাড়াতাড়ি দিয়ে আসে, তো আমি তাৎক্ষণিক পরে খাওয়া শেষ করে আমি আসলাম। আসার পরে দেখি এই অবস্থা। ছোট ভাইয়েরা দৌড়াদৌড়ি করতেছে। বললাম কি হয়েছে তোমাদের? তারপরে তারা বলল যে আমাদের মৌচাকের একটা বাসা আছে, ভীমরুলে আমাদের দৌড়ানি দিছে। তারপরে আমরাও বের হলাম, দেখলাম অনেকগুলা ভীমরুল ওদেরকে ধরতেছে। তারপরে নিচে নিয়ে আসলাম আমাদের স্কুলের মাঠে, তারপর স্যারের বললাম, বিষয়টা জানাইলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্যার বললো তাইলে আমরা আসতেছি, তুমি আসলে ওদের একটু নিয়ে হাসপাতালে ভর্তি করো। এরপরে আমি 2 জন ছাত্রকে নিয়ে আসি, ছোটো ভাই। তারপর তাদের গার্ডিয়ানকে আমি ফোন দিয়েছি। 2 জনের মধ্যে একজন আপাতত এসেছে, আরেকজন আসতেছে। এইভাবেই আসলে বিষয়টা স্কুলে ঘটেছে। একজনকে 5 টাকা মল দিয়েছে, আমি আসলে দেখলাম। এখন হসপিটাল থেকে ইনজেকশন দেওয়া হচ্ছে, তারপর তাদের মেডিকেলের আওতায় আনা হয়েছে মনে হয়। ছোটো ভাইরা বলতেছিল যে আগে থেকেই নাকি স্যারকে জানাইছে, কিন্তু আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনাকে কি জানাইছে নাকি? তারপর বললো যে আমাকে তো জানায় নাই, প্রধান শিক্ষক যিনি আছেন বললো ওই স্যারকে জানাইছে, বাট ওই স্যার আমাদের কিছু বলে না। আমরা তো জানি না, তাহলে কিভাবে পদক্ষেপটা নিতাম। তাও নাকি শুনতে পাচ্ছি যে ওই জহুরুল স্যার নামে একজনকে জানাইছে, স্যার নাকি আজকে এই মৌচাকটা ভাঙার কথা ছিল। এর ভিতরেই আজকে এই ঘটনাটা ঘটে গেল আর কি। 5ম শ্রেণীর ঘটনা। আমি প্রভাতী শাখার দায়িত্বে ছিলাম। প্রভাতী শাখার মানে পাঠদান শেষ, এখন দিবা শাখা শুরু হয়েছে, আর জোহরের নামাজের টাইম হয়ে গেছে। আমি নামাজে মসজিদে চলে আসছি, নামাজ শেষ করা আর আমাকে মোবাইল করা। তো আমি মোবাইল পাওয়ার পরই স্কুলে যা শুনি যে বাচ্চাদেরকে ভীমরুলে কামড় দিছে। তখন আমি দ্রুত হসপিটালে চলে আসছি বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য, যে কোন অবস্থায় আছে। যারা একটু 2-1টা বেশি কামড় খাইছে ওরাই আসছে, আর আমার দায়িত্ববোধ থেকে আমিও চলে আসছি যে বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য। এদেরকে প্রয়োজনে ভর্তি করা হবে, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে স্কুলের পক্ষ থেকে।